প্রথমত চ্যানেলে ২৬ বছরে সব মানুষের গ্রহণযোগ্যতার জায়গা থেকে তার দায়িত্ব পালন করে যাচ্ছে, এই কাজটা সহজ না। কারণ আপনি যেভাবে বলছিলেন যে একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবারে জন্মদিনের আয়োজনটাও কিন্তু খুব সীমিত পরিসরে আমরা করলাম। খুব স্বাভাবিকভাবে প্রশ্নটা চলে আসে, কেন সীমিত পরিসরে করলাম? কারণ এখানে বিভিন্ন মতাদর্শ রয়েছে। তো সেই বিভিন্ন মতাদর্শের মধ্যে একটা সব মানুষের গ্রহণযোগ্য চ্যানেল হয়ে ওঠা এবং সবার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো, এই কাজটা কোনোভাবে সহজ না। আমাদের অনেক ধরনের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, আমাদের অনেক ধরনের বিশ্বাস থাকতে পারে, আমরা অনেক ধরনের মতাদর্শের মানুষ হতে পারি, কিন্তু যখন আমি জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আমাকে সবার মতো হয়ে উঠতে হবে। ওই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা ফুলফিলিং এক্সপেরিয়েন্স ফর আস। চ্যানেলে আমরা যারা ২৬ বছরের এই যাত্রাটা দেখলাম খুব কাছ থেকে, যে ফুলফিলিং বলছে এই কারণে যে চ্যানেলে কিন্তু এই জায়গাটা পূরণ করতে পেরেছে। অনেকে হয়তো অনেক সময় বলে যে তোমরা এটা করতে পারতে, তোমরা ওটা করলে না কেন, তোমরা এটার সাথে নাই কেন। এই প্রশ্নগুলোর উত্তর আসলে ওখানেই আছে। সব কিছুর সাথে যেরকম থাকাও দরকার নেই, আবার সব কিছুকে খুব স্ট্রংলি প্রমোটও করার দরকার নেই। কারণ সব মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়তো ভাবে হয় না, যে কাজটা চ্যানেলাই করেছে। আমরা অ্যাগ্রেসিভ না। আমি একটু একটা জায়গায় আসতে চাইছি, চ্যানেলের শুরুর দিককার নিউজের দিনগুলো কেমন ছিল? পাশাপাশি ইউ নো ইট বেটার, আপনি সিদ্ধেশ্বরী অফিসের কথা যদি একটু বলেন। আমার কাছে শুরুর দিককার চ্যানেলাই অনেক অনেক আন্তরিক মনে হতো। এখন কম আন্তরিক আমি এটা বলছি না, আই উইল এক্সপ্লেইন কেন আমি এটা বলছি। যে আমাদের একটা অ্যাপার্টমেন্ট, একটা বিল্ডিং ছিল সিদ্ধেশ্বরীতে। আমরা অনেকেই বহুবার এটা স্মৃতিচারণ করেছি অনেক উপলক্ষে। একটা ঘরের মধ্যে একটা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা মেকআপ রুম, ওটার মধ্যে প্রস্তুতি, তার পাশেই আমাদের নিউজের ডিরেক্টর শাইখ সিরাজ স্যারের রুমটা, তার ঠিক অপোজিট জায়গাটাতেই একটা স্টুডিও। সো সব কিছু মানে এমনভাবে অর্গানাইজ করে, এটা অটোমেটিক্যালি খুব কাছের হয়ে যেত। মানে নিউজে হয়তো বা একটা ঘটনা ঘটছে, উনি তার রুম থেকে বের হয়ে এসে আমাদেরকে সরাসরি ফিডব্যাক দিয়ে দিতেন। জাস্ট নিচের তলাতে ফরিদুর রেজা সাগর, উনি চলে আসতেন, আমাদের ম্যানেজিং ডিরেক্টর, বাসায় এইটা কি হলো। ওই জিনিসগুলো হয়তো ওই ক্লোজনেসটা, যেটা আমি বোঝাচ্ছি, যে সব কিছু অনেক বেশি কাছাকাছি ছিল। আর এখন যে আমাদের তেজগাঁর যে জায়গাটা হয়েছে, আমাদের অফিস যেটা, এই স্টেশনটা অনেকটা কম্পার্টমেন্টালাইজড মনে হয় আমার কাছে। যে নিউজ একটা আলাদা ডিপার্টমেন্ট, তারা একটা জায়গাতে বসে, স্টুডিওগুলো আর একটা জায়গাতে, হেঁটে কাভার করতেও কিন্তু অনেক সময় লাগে। তো ওই ইনফর্মাল সর্ট অফ সেটআপটা অনেক মিস করি। বাসার কাছে অনেক গল্প আছে। আপনার একটা পরিবার হয়ে উঠেছেন, চ্যানেল আই পরিবার যে বলে, ওই অ্যাপার্টমেন্ট থেকে গ্রো করেছে বলেই বোধহয় এত সহজ ছিল। মানে অ্যাপার্টমেন্ট বলা ঠিক হবে না, বহুতল বাড়ি বলতে হবে। এটা অ্যাপার্টমেন্ট বলতে পারছি না, আমাদের ট্র্যাডিশনাল যদি বলি, যেভাবে আমরা বলি আর কি, নামকরণ করি।